OPPO A57 এই ফোনটি গত আড়াই মাস আগেই বাংলাদেশে অফিসিয়ালি রিলিজ হয়েছিল, যার ভেরিয়েন্ট ছিল 464GB এবং প্রাইস রাখা হয়েছিল 17,990 টাকা। এই ফোনটি গত আড়াই মাস ধরেই আমার কাছে রয়েছে। আমি আরও আগেই ভিডিওটি আপলোড করতে পারতাম, কিন্তু দেরিতে আপলোড করার একটাই কারণ, যাতে করে এই ফোনের ভালো দিক এবং খারাপ দিকগুলো বিবেচনায় আনতে পারি। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এই প্রাইস রেঞ্জে OPPO A57 আমাদেরকে কি অফার করছে। যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দিবেন, যাতে করে আপনি পরবর্তীতে আমার নতুন যে কোনো ভিডিও সবার আগে দেখতে পান। পুরো ভিডিও জুড়ে আমি থাকবো জিসান আপনাদের সামনে, এবং আপনারা দেখছেন জিসান থেরাপি। বক্সে কি থাকছে তা অবশ্যই আপনারা এতদিনে জেনে গিয়েছেন, তারপরেও আমি আপনাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমাদের হাতে রয়েছে OPPO A57 এর 464 ভেরিয়েন্ট। বক্স খোলার পরেই আমরা এখানে একটি ইনভেলপ দেখতে পাবো, যার মধ্যে রয়েছে একটি সিম ইজেক্টর এবং একটি ইউজার ম্যানুয়াল এবং একটি কভার কেস, যা ট্রান্সপারেন্ট এবং চারপাশে একটু মোটা হওয়ায় হাত থেকে পড়ে গেলে ভালোই ব্যাকআপ দিবে। এরপরেই রয়েছে আমাদের কাঙ্ক্ষিত OPPO A57। দেখতেই পাচ্ছেন এই ফোনের ডিজাইন কিন্তু খুবই চমৎকার। বাজারে আপনারা এই ফোনের দুইটি কালার ভেরিয়েন্ট দেখতে পাবেন, একটি গ্লোয়িং গ্রিন এবং অপরটি গ্লোয়িং ব্ল্যাক। আমার হাতে আপনারা যে ফোনটি দেখতে পাচ্ছেন এই ফোনটি হলো গ্লোয়িং গ্রিন। এরপরে আপনারা পেয়ে যাবেন 33 ওয়াটের সুপার ভুক চার্জার এবং টাইপ সি ইউএসবি কেবল। ফোনটির ব্যাক প্যানেল এবং ফ্রেম পুরোটাই প্লাস্টিক এর তৈরি, সেহেতু স্ক্র্যাচ পড়ার সম্ভাবনা রয়েছে। ফোনটির বটম সাইডে রয়েছে ইউএসবি টাইপ সি পোর্ট, প্রাইমারি মাইক্রোফোন, 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক এবং রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন, যা ফিজিক্যাল ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার হিসেবে কাজ করবে, যা মোটামুটি ফাস্ট এবং অ্যাকুরেটলি কাজ করে। আঙুলে যদি হালকা ধুলা বা পানি থাকে তাতেও খুব ভালোভাবেই ফোনটি আনলক করতে পারে। যেহেতু এই প্রাইস রেঞ্জে আপনি ডুয়াল স্পিকার পেয়ে যাচ্ছেন, সেহেতু সাউন্ড নিয়ে আপনাকে ভাবতে হবে না, যথেষ্ট লাউড এবং অ্যাকুরেট সাউন্ড দিতে পারে। ডিসপ্লেতে রয়েছে IPS LCD প্যানেল, 6.56 ইঞ্চ HD+ রেজুলেশন, যা মোটামুটি ঠিক বলা গেলেও উপরের দিকে ইউশেড নচ, যা লেটেস্ট ফোনগুলোতে এখন একেবারে মানানসই না বললেই চলে। এছাড়াও ফোনে ভিডিও বা মুভি দেখে ভালোই লাগবে, কারণ যথেষ্ট ভিভিড কালার প্রোভাইড করতে পারে। পাশাপাশি টাচ রেসপন্স ভালোই এবং ব্রাইটনেস ঠিকঠাকই আছে। আউটডোরে গেলেও আপনারা ভালোভাবেই ইউজ করতে পারবেন। এটা রান করছে অ্যান্ড্রয়েড ভার্সন 12 এবং কালার OS 12.1। র্যাম রয়েছে 4GB এবং আরও 4GB ভার্চুয়াল র্যাম পেয়ে যাবেন। ফোনের ইন্টারনাল স্টোরেজে 64GB এবং এক্সটার্নাল স্টোরেজে আপনারা 1TB পর্যন্ত স্টোরেজ এক্সটেন্ড করতে পারবেন। প্রসেসর হিসাবে রয়েছে মিডিয়াটেক হেলিও G35, যা আমরা 12-13 হাজার টাকার স্মার্টফোনগুলোতে দেখতে পেতাম। রেগুলার কাজগুলো আপনারা ভালোভাবেই করতে পারবেন, কিন্তু মাল্টিটাস্কিংয়ে 4 থেকে 5টা অ্যাপ্লিকেশন একসাথে ইউজ করতে পারবেন। কিন্তু অ্যাপ্লিকেশন ওপেনিং এবং ক্লোজিং টাইম একটু বেশিই লাগে। যেহেতু এই ফোনে কোনো পাওয়ারফুল প্রসেসর ইউজ করা হয়নি, সেক্ষেত্রে অপ্রয়োজনীয় অ্যাপ্লিকেশনগুলো ইনস্টল করে রাখবেন না। যদি ইনস্টল করে রাখেন তাহলে ফোন ল্যাগ করতে পারে। যদি পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি এই ধরনের গেমস আপনারা খেলতে চান, তাহলে এই ফোনে আপনারা তেমন ভালো কোনো রেজাল্ট পাবেন না। বিশেষ করে পাবজিতে প্রচুর পরিমাণে ল্যাগ দিবে। এছাড়া আপনি এই ফোনটিতে ছোটখাটো গেম যেমন ট্রাফিক রাইডার, টেম্পল রান, হিল ক্লাইম্ব রেসিং, মিলিশিয়া, অ্যাংরি বার্ডস, ফ্রুট নিনজা এই ধরনের গেম ভালোভাবেই খেলতে পারবেন। পাশাপাশি আপনি যতই গেমিং বা মাল্টিটাস্কিং করেন না কেন, ব্যাটারি ব্যাকআপ আপনাকে নিরাশ করবে না এবং ফোনটি তেমন হিটও হয় না। এরপর আমরা যদি ফোনের ব্যাক প্যানেলে চলে যাই, তাহলে যে কারোই এই ডিজাইন পছন্দ হবার মতোই। গ্লোয়িং গ্রিন কালার এর ভেরিয়েন্টে ফিঙ্গারপ্রিন্ট খুব সহজেই লেগে থাকে, কিন্তু গ্লোয়িং ব্ল্যাক কালারের যে ভেরিয়েন্টটি রয়েছে সেখানে ব্যাক প্যানেলটি ম্যাট ফিনিশ হওয়ায় ফিঙ্গারপ্রিন্ট তেমন একটা লাগে না। এরপর ক্যামেরা মডিউলটি অনেক বড় দেখতে মনে হলেও এখানে আসলে দুইটি সেন্সরই থাকছে। মেইন ক্যামেরা 13 মেগাপিক্সেল এবং আরেকটি 2 মেগাপিক্সেল, পাশাপাশি ফ্রন্ট ফেসিং ক্যামেরাতে রয়েছে 8 মেগাপিক্সেল।
মেইন ক্যামেরা দিনের আলোতে ভালোই ছবি দিতে পারছিল, কিন্তু প্রাইস বিবেচনায় আরেকটু কালারফুল এবং ডাইনামিক রেঞ্জ ভালো হতে পারত। এক কথায় প্রপার লাইট কন্ডিশনে ছবি ভালোই দিতে পারে, কিন্তু লো লাইটে বা নাইট মোডে ছবিগুলো কাজ চালিয়ে নেওয়ার মতো। এখানে তারা আরও কিছু ইমপ্রুভমেন্ট করতে পারত। পোর্ট্রেট মোডে ছবি মোটামুটি ভালোই দিতে পারে, কিন্তু ব্লারনেসটা আর্টিফিশিয়াল লাগে। ফ্রন্ট ফেসিং ক্যামেরা দিয়ে ছবি ভালোই পাবেন, বিশেষ করে সেলফি লাভার যারা রয়েছেন তাদের চয়েস হবার মতো, কারণ ছবি কিছুটা স্মুথ এবং ব্রাইট করে দেয়, যা আপনি কোনো রকম এডিট ছাড়াই সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারেন। এটা দিয়ে রেকর্ড করতে পারবেন সর্বোচ্চ 1080p 30 fps এ। কোনো রকম স্ট্যাবিলাইজেশন না থাকায় ভিডিওতে একটু শেকি ভাব লক্ষ্য করা যায়। এরপর আসি ব্যাটারি সেকশনে। এত স্লিম হওয়া সত্ত্বেও ফোনটিতে রয়েছে 5000 এমপিআরের ব্যাটারি এবং ফোনের বক্সেই পেয়ে যাবেন 33 ওয়াটের সুপার বুক চার্জার, যা দিয়ে আপনারা মোটামুটি 50 থেকে 60 মিনিটের মধ্যেই 0 থেকে 100% চার্জ ফুল করে ফেলতে পারবেন। আপনি যদি একেবারেই হেভি ইউজ করেন তাহলে একদিনের বেশি সময় পর্যন্ত এক চার্জেই ইউজ করতে পারবেন, আর যদি নর্মাল ইউজ করেন তাহলে মোটামুটি 2 দিন ভালোভাবেই চলে যাবে। সর্বশেষ আমরা এবার আলোচনা করব এই ফোনটি কারা নিতে পারেন। প্রথমেই বলতে হবে যে এই ফোনের ডিজাইন কিন্তু খুবই চমৎকার। 15 থেকে 20,000 টাকা বাজেট রেঞ্জ অনুযায়ী এর স্পিকার খুবই ভালো। যদিও এর ডিসপ্লে HD+ রেজুলেশন, এর ডিসপ্লে খুবই কালার টোন এবং একটু ভিভিড টাইপ হওয়ায় ভিডিও দেখার সময় বা গেম খেলার সময় দেখতে ভালোই লাগে। ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো, সাথে 33 ওয়াটের সুপার বুক চার্জার থাকায় চার্জ দিতেও খুব বেশি সময় লাগে না। গেমিং বলতে মোটামুটি নর্মাল যেসব গেম রয়েছে সেইগুলো খুব ভালোভাবেই খেলতে পারবেন। ফ্রন্ট ফেসিং ক্যামেরা সেলফি লাভারদের চয়েস হওয়ার মতোই, এবং এতে যেহেতু অ্যান্ড্রয়েড 12 এবং কালার OS 12.1 রয়েছে, ইউআই বা ইউজার ইন্টারফেস নিয়ে আপনাদেরকে কোনো রকম প্রবলেমে পড়তে হবে না আশা করি, কারণ ওপো, ভিভো, রিয়েলমি এদের ইউআইতে কোনো রকম ল্যাগিং বা ফ্রেম ড্রপ এর প্রবলেম থাকে না। সর্বশেষ এতে IPX4 ওয়াটার রেজিস্ট্যান্স এবং IP5X ডাস্ট রেজিস্ট্যান্স থাকায় ধুলাবালি বা হালকা পানির ছিটে ফোটায় কোনো রকম কোনো প্রবলেম হবে না। তো বুঝতেই পারছেন, যারা মোটামুটি নর্মাল ইউজ করতে চাচ্ছেন তাদের জন্য এটা একটা বেস্ট চয়েস। যদি আপনার হেভি গেমিং বা মেইন ক্যামেরা নিয়ে কোনো রকম প্রবলেম না থাকে তাহলে এই ফোনটা আপনার ভালোই ব্যাকআপ দিবে। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা এখনও সাবস্ক্রাইব করে রাখেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ আমি ছিলাম জিসান আপনাদের সামনে এবং আপনারা দেখছিলেন জিসান থেরাপি।